গুড মর্নিং অল। দেখো ইন্ট্রোডাকশান পার্ট 2, ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা খুব সহজেই এই সেটের বিভিন্ন অঙ্কের সমাধান করতে পারি। তাহলে কি বলেছে দেখো, যে চিত্রের সাহায্যে সেট প্রক্রিয়াসমূহ উপস্থাপিত করা হয় তাকে ভেন অয়লার বা ভেন চিত্র, দুটোর মধ্যে যে কোনো একটা বলে আমরা সাধারণত এই ভেন ডায়াগ্রাম কথাটা ইউজ করব। দেখো কিভাবে উপস্থাপিত করা হয়। একটা আয়তকার চিত্র, সেটা একটা ইউর মতো মোটা অক্ষরে আছে, এটা ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, এটা ইউ। সেই সার্বিক সেটটা হচ্ছে আয়তকার চিত্র। তার ভেতরে একটা সেট আছে, সেটাকে আমরা বক্ররেখা বা বৃত্ত দ্বারা উপস্থাপিত করেছি। এটা একটা সেট, একটা সেট। দেখো এটা সেট করেছি, তার মানে এ সেটের এখানে এলিমেন্টগুলো আছে। এটা টোটাল ইউনিভার্সাল সেট, তার মধ্যে এটা আছে। তার মানে কি, এখান থেকে কী বুঝতে পারছি আমরা, ইউনিভার্সাল সেটের সাবসেট হচ্ছে ক্যাপিটাল এ। ইউনিভার্সাল সেটের সাবসেট ক্যাপিটাল এ। এবারে সেট প্রক্রিয়াসমূহ, সেট অপারেশনস কিছু আছে, সেই অপারেশনগুলো আমরা দেখব এখন। প্রথমেই আছে দুটি সেটের যোগ। দুটি সেটের যোগের দুটো নাম আছে, ইউনিয়ন অর জয়েন। ইউনিয়ন বলতে পারবো যোগটাকে, অথবা জয়েন বলতে পারবো। কীরকম ডেফিনেশনটা কীরকম দেখো না, এ ইউনিয়ন বি, এ আর বি যদি যে কোনো দুটো সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি মানে দুটি সেটের যোগ। দুটি সেটের যোগকে আমরা এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করি। মনে রাখতে হবে কী দ্বারা প্রকাশ করি, এ ইউনিয়ন বি। কেমনভাবে না, এ ইউনিয়ন বিতে সেই সমস্ত এক্সগুলো থাকবে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর। এটা অরের চিহ্ন আমি যখন সিম্বল বলেছিলাম দেখবে আগের ক্লাসে, সেখানে কিন্তু এটা আছে। তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এ ইউনিয়ন বিতে কারা থাকবে, এতে এতে যারা আছে তারা, অথবা যারা বিতে আছে তারা, মানে সবাই, এ আর বি এর সবাই থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে এ ইউনিয়ন বি এর ডেফিনেশন হচ্ছে এটা। এবারে এক্সাম্পল দিয়ে আমরা এটাকে একটু দেখব। দেখো কিভাবে হয়েছে, দেখো কিভাবে হয়েছে। উদাহরণ, এই ছবিটা, এটা ডায়াগ্রাম, যে এ আর বি জয়েন করা হয়েছে, তার মানে দেখো টোটাল সব জায়গায় সেট করা হয়েছে। এই জায়গা সেট করা হয়েছে, এদের যে কমন পয়েন্ট, ইন্টারসেকশন পয়েন্ট, সেখানেও হয়েছে সব জায়গা, মানে এদিকটা এদিকটা, হ্যাঁ, এর এ পার্টটা, বি এর এই পার্টটা, আর এ বি এর কমন পার্ট, সবটা নিয়ে হচ্ছে কি ইউনিয়ন, সবটা নিয়ে হচ্ছে ইউনিয়ন। তাহলে দেখো এ 1 2 3 4, বি নিয়েছি 3 4 5 6। দেখো এ সেটের মধ্যে আছে 1 2 3 4, বি সেটের আছে 3 4 5 6। এখান থেকে এ ইউনিয়ন বি আমরা কীভাবে করেছি, এ ইউনিয়ন বি 1 2 3 4 এ আছে, আবার 3 4 5 6, 3 4 5 6ও আছে। দেখো এর সমস্ত এলিমেন্ট এখানে আছে, বি এরও সমস্ত এলিমেন্ট এখানে আছে। এখানে দেখো বলবে যে এখানেও 3 4, এখানেও 3 4, তাহলে দুবার কেন 3 4 হলো না? দুবার কিন্তু 3 4 হবে না। কেন? একটা সেটের এলিমেন্টগুলো আমি বলেছিলাম ডিস্টিংক্ট হয়, এলিমেন্টগুলো কিন্তু রিপিটেশন আসবে না। তাহলে এর সমস্ত এলিমেন্ট এখানে আছে, বি এরও সমস্ত এলিমেন্ট এখানে আছে। এ ইউনিয়ন বি নিজেও কিন্তু একটা সেট, এ ইউনিয়ন বি ইজ ইটসেলফ এ সেট। এ একটা সেট, বি একটা সেট, ইউনিয়নটা একটা সেট। তাহলে আমরা এ ইউনিয়ন বিতে পেয়ে গেলাম কি না 1 2 3 4 5 6। দেখো এখানে আমি প্রকাশ করেছি 1 2, এই এর মধ্যে কে আছে, এটা এ, এর মধ্যে কে আছে 1 2 3 4, এটা বি, বি এর মধ্যে কে আছে 3 4 5 6। দেখো আর কমন পয়েন্টে কে চলে গেছে, দেখো 3 4 3 4, দেখো এরও এলিমেন্ট, এরও এলিমেন্ট, আর বি এরও এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন বিতে এরা সবাই আছে 1 2 3 4 5 6। ক্লিয়ার? এবার দেখো দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন, দুটি সেটের ইন্টারসেকশন বা ছেদটা কীরকম না, এ ইন্টারসেকশন বি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড, এটা অ্যান্ডের চিহ্ন, এক্স বিলংস টু এ
অ্যান্ড এক্স বিলংস টু বি। মানে এই ইন্টারসেকশানে কারা থাকবে? ইন্টারসেকশানে থাকবে যারা এতেও আছে, যারা বিতেও আছে। কমন পয়েন্ট দেখো, এইমাত্র আমরা আগের যে উদাহরণটা দেখে এলাম, দেখো 3, 4 কিন্তু এদের ইন্টারসেকশানে আছে বা ছেদেতে আছে। তাহলে এক্ষেত্রে যদি আমি এই ইউনিয়ন বি না বলে এই ইন্টারসেকশন বি বলি, তাহলে কিন্তু এইগুলো হবে না, কি হবে? 3, 4 হবে। তবু আমরা আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি। দেখো এ 1, 2, 3 আর বি হচ্ছে 3, 4, 5। দেখো আমরা দেখতেই পাচ্ছি ইন্টারসেকশনে কিন্তু 3 থাকবে। দেখো 3টা এখানেও আছে, এখানেও আছে, কমন পয়েন্ট। খেয়াল করবে ইন্টারসেকশন মানে হচ্ছে কমন পয়েন্ট। দেখো এই ইন্টারসেকশন বি হচ্ছে 3, দেখো কমনে কে আছে? 3। তাহলে এটা ইউনিভার্সাল সেট, এটা এ, এটা বি, এটা ইউনিভার্সাল সেট, এটা এ, এটা বি। আর দেখো ওতে সেট করা আছে কমন পয়েন্ট, এটা হচ্ছে ইন্টারসেকশন। এই পার্টটা হচ্ছে এখানে ইন্টারসেকশন কে আছে? 3। তাহলে অতএব এই ইন্টারসেকশন বি হয়ে গেল সিঙ্গলটন সেট, একটা একপদী সেট 3। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, বিচ্ছেদ সেট। খুব সহজ। বিচ্ছেদ সেটের ইংরেজি নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট। দুটো সেটকে ডিসজয়েন্ট কখন বলবো? এ আর বি দুটো যে কোনো সেট, এ বিকে ডিসজয়েন্ট সেট বলবো যদি এ ইন্টারসেকশন বি ইকাল টু ফাই। ফাই মানে শূন্য সেট আমরা জানি। যদি এ আর বি দুটো সেটের যদি কোনো কমন পয়েন্ট না থাকে, তাহলে সেই দুটো সেট ডিসজয়েন্ট। দেখো এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, ছেদ করেনি। আগের দুটোতে ছেদ করেছিল, এটা কিন্তু ছেদ করছে না। এ কি নিয়েছি উদাহরণ 1, 2, 3, বি কি নিয়েছি 4, 5, 6। দেখো কোনো কমন পয়েন্ট নেই, 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6 কোনো কমন পয়েন্ট নেই, তার জন্য ইন্টারসেকশনটা কী হয়ে গেল? ফাই। তখন এই দুটো সেটকে আমরা বলবো ডিসজয়েন্ট। এরকম তোমরাও নিজেরা অনেক উদাহরণ তৈরি করতে পারবে। নেক্সট 4 দাগ দেখো, 4 দাগে বলেছি দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তরটা কীরকম? দুটি সেটের ডিফারেন্স, এই যে এই চিহ্নটা, নতুন একটা চিহ্ন আসছে, নোটেশন আসছে। আমি বলেছিলাম নোটেশন যখন আসবে নতুন নতুন তখন বলে দেবো। দেখো এখানে বলে দিয়েছি, এই নোটেশনটার নাম হচ্ছে ডিফারেন্স বলা হয় এটাকে, বা আমি এ মাইনাস বিও বলতে পারি, কোনো সমস্যা নেই। দুটোর মধ্যে যে কোনো একটা বলবে, এ ডিফারেন্স বি অর এ মাইনাস বি। কী হলো? সেই সমস্ত এক্স থাকবে যাতে করে সাজ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। এক্সটা এতে থাকবে কিন্তু এক্সটা বিতে থাকবে না, সেই সমস্ত এলিমেন্টগুলো এ মাইনাস বি বা এ ডিফারেন্স বিতে থাকবে। উদাহরণ দেখো নেওয়া হয়েছে, এ 1, 2, 3, 4, বি 1, 5, 6, 7। এ ডিফারেন্স বি অথবা এ মাইনাস বি আমরা করেছি, তার মানে এ থেকে বি এর এলিমেন্টগুলো বাদ যাবে। দেখো এইটা করার সময় আমরা প্রথমেই খেয়াল করব যে কমন পয়েন্ট কী কী আছে। দেখো এতে আছে 1, 2, 3, 4, বিতে আছে 1, 5, 6, 7। তাহলে কমন কে কে আছে? কমন আছে দেখো 1 ছাড়া কিন্তু কমন কেউ নেই, আলাদা। 2, 3, 4, 5, 6, 7। তাহলে একটা হচ্ছে কমন, তাহলে কেবলমাত্র একটা বাদ যাবে। কোথা থেকে? এ থেকে। এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে বি এর যে কমন পার্টগুলো আছে সেইগুলো শুধু বাদ যাবে, আর কিন্তু কিছু বাদ যাবে না। এ মাইনাস বি মানে, আবার বলছি আমি, এ মাইনাস বি মানে এ থেকে বি এর কমন পার্টগুলো বাদ। এর সঙ্গে বি এর যে কমন পার্ট, ইন্টারসেকশনে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো কেবলমাত্র বাদ যাবে, বাকি এর যা এলিমেন্ট সেগুলোই থেকে যাবে। সেটা হচ্ছে এ মাইনাস বি। দেখো এখান থেকে কমন পয়েন্ট হচ্ছে একটা শুধু বাদ গেছে। কোথা থেকে? না এ থেকে। এক বাদ গেলে কে পড়ে আছে? 2, 3, 4। তাহলে এ মাইনাস বি বা এ ডিফারেন্স বি এর মান হয়ে গেল 2, 3, 4। ভেন ডায়াগ্রামটা দেখে নাও, এটা ইউনিভার্সাল সেট, এটা টোটালটা আয়তকার চিত্রটা। তাহলে সেখানে এ একটা সেট, বি একটা সেট। এ মাইনাস বি মানে দেখে নাও যে এ থেকে কমন পার্ট বাদ প্লাস বি এর সব এলিমেন্ট, বি এর এলিমেন্টগুলোকে নেওয়ার তো কোনো প্রশ্নই নেই। বিয়ের এলিমেন্টগুলো যেগুলো পড়ে আছে 5, 6, 7, তাদেরকে তো নেওয়ার কোনো প্রশ্নই নেই, সেগুলো তো ফাঁকা। তাহলে কোথায় শুধু এর এলিমেন্টগুলোই দেখো, এ মাইনাস বিতে কিন্তু শুধু এর এলিমেন্টই থাকছে, খেয়াল করে দেখো। এ মাইনাস বিতে বা এ ডিফারেন্স বিতে এর এলিমেন্টই থাকছে। কোনগুলো বাদ যাচ্ছে? যেগুলো কমন পয়েন্ট সেগুলো বাদ যাচ্ছে, বা বিয়ের যদি কোন বিয়ের এলিমেন্টগুলো অলরেডি বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে আমরা করেছি 1, 2, 3, 4, 1, 5, 6, 7। সেখান থেকে দেখো কি হলো, 2, 3, 4, 2, 3, 4, এক বাদ গেল, এগুলো তো বাদ হয়েই আছে। তাহলে উত্তর হয়ে গেল 2, 3, 4। তাহলে এ ডিফারেন্স বি বা এ মাইনাস বি হয়ে গেল 2, 3, 4। নেক্সট,
এবার দেখো পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট আমরা আগেই বলেছি নোটেশনে, এসি মানে এর কমপ্লিমেন্ট, অথবা এর মাথায় ড্যাশড, অথবা এর মাথায় বার, তিনটির মধ্যে যে কোনো একটা বলতে পারি। এটা মানে হচ্ছে টোটাল যে ইউনিভার্সাল সেট, দেখো বোল্ড মোটা অক্ষরে লেখা আছে ইউটা, ওই যে ইউনিভার্সাল সেট থেকে একে বাদ দিয়ে দিচ্ছি, ইউনিভার্সাল সেট থেকে একে ডিফারেন্স করছি মানে বাদ দিচ্ছি। এইটা করা মানেই আমি এর কমপ্লিমেন্ট পেয়ে যাব। তার ইউনিভার্সাল সেট থেকে এ নিজেকে বাদ দিলে তার কমপ্লিমেন্ট। তার মানে কোনো সেটের কমপ্লিমেন্ট মানে কি, টোটাল যে ইউনিভার্সাল সেট সেখান থেকে নিজেকে বাদ দেওয়া মানে তার কমপ্লিমেন্ট। নিজেই থাকবে না, তার মাথায় সি মানে সে নিজেই অনুপস্থিত। দেখো ডেফিনেশনটা কি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু দেখো ইউ মানে ইউনিভার্সাল সেট অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এতে থাকবে না কিন্তু ইউনিভার্সাল সেটে থাকবে, মানে টোটাল ইউনিভার্সাল সেট থেকে এর সমস্ত এলিমেন্টগুলো বাদ। উদাহরণ দেখে নাও একটা, ইউনিভার্সাল সেট 1 থেকে 10 পর্যন্ত নিয়েছি, এ সেট একটা নিয়েছি 1 3 5, 1 3 5 দেখো ইউনিভার্সাল সেটের মধ্যে তো এ সেট থাকবে, কারণ ইউনিভার্সাল সেটের সাবসেট তো এ। তাহলে এসি মানে এর কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট অফ এ সেট এ সমান হচ্ছে ইউ মাইনাস এ, ইউ থেকে বাদ দিচ্ছি, দেখো বাদ দিচ্ছি মানে সিম্পল বাদ, যে যেমন আমরা বাদ দিই 1 3 5 বাদ দিয়ে দিলাম এখান থেকে, 1 3 5 বাদ দিলে যা পড়ে থাকবে তাই, 2 3 বাদ চলে গেছে, 5 বাদ চলে গেছে, 1 বাদ চলে গেছে, তাহলে 2 4 6 7 8 9 10, এটা হয়ে গেল এসি বা এর কমপ্লিমেন্ট। সূত্র দেখো, সূত্রটা বলি 1 নম্বর কি আছে, বর্গৈক সমসূত্র বা আইডেমপোটেন্ট ল। এটা কি না, এটা হচ্ছে খুব সহজ, এ ইউনিয়ন এ সমান এ, 2 নম্বর হচ্ছে এ ইন্টারসেকশন এ সমান এ। এটা বলার কিছু নেই, এর সাথে কোনো সেটের সাথে তার নিজেকে ইউনিয়ন করলে সে নিজেই ঘুরে ঘুরে আসবে, আর কোনো সেটের সঙ্গে তার ইন্টারসেকশন করলেও সে নিজেই আসবে। ক্লিয়ার? এর পরের সূত্র আসছে দেখো বিনিময় সূত্র ইংরেজিতে কি না কমিউটেটিভ ল কি, 1 নম্বর দেখো এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ, ঘুরে যাচ্ছে। কমিউটেটিভ ল যোগের ক্ষেত্রে আমরা ছোটোবেলায় পড়েছি যে এ প্লাস বি সমান বি প্লাস এ, যেমন 2 + 3 সমান 3 + 2, যোগ যেমন বিনিময় সূত্র মেনে চলে, যোগ মেনে চলে, গুণ মেনে চলে, 2-এর সঙ্গে 3 গুণ করলেও তোমার 6, আর 3-এর সঙ্গে 2 গুণ করলেও 6, ঠিক আছে। বিয়োগ কিন্তু মেনে চলে না বিনিময় নিয়ম, 2 থেকে 3 বাদ দিলে কিন্তু -1, আর 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে 1 ≠ -1, ঠিক আছে। এই হচ্ছে বিনিময় নিয়ম, মানে এ বি এর জায়গায় গেল, বিনিময় হচ্ছে স্থান বিনিময়, এ বি এর জায়গায় গেল, বি এর জায়গায় গেল, তাহলে কি হচ্ছে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ। আবার ইন্টারসেকশন ক্ষেত্রেও একই, এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশন এ। ঠিক আছে, সংযোগ সূত্র দেখে নাও, অ্যাসোসিয়েটিভ ল কেমন না, সব দেখবে অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে চিহ্নগুলো কিন্তু সব এক, দুটোই দেখো ইউনিয়ন। তাহলে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি সমান, এই ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় ছিল বি ইউনিয়ন সিতে, ফার্স্ট ব্র্যাকেটটা কোথায় চলে এলো দেখো এ ইউনিয়ন বিতে, তাহলে ব্র্যাকেটটা শুধু চেঞ্জ হয়েছে, তারপর যা ছিল তাই লেখা হয়েছে। দেখো এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে এ, এই যে চিহ্নগুলো সব ইন্টারসেকশন হয়ে গেছে, এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি সমান, ব্র্যাকেটটা দেখো আবার চেঞ্জ হয়ে গেছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বন্টন সূত্র দেখো, বন্টন সূত্রটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। এই জায়গাটা খেয়াল রাখবে, এখানে দেখো ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন, এখানে ইন্টারসেকশন, তাহলে এরকম কীরকমভাবে করেছে দেখো, এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইন্টারসেকশন সি সমান, কেমনভাবে বন্টন হচ্ছে দেখো, বন্টিত হচ্ছে এ ইউনিয়ন বি, এটা হলো এ ইউনিয়ন বি, ইন্টারসেকশনটা মাঝখানে বসেছে দেখো, আবার এ ইউনিয়ন সি, আবার বলছি এ ইউনিয়ন বি, এটা একটা হলো, ইন্টারসেকশনটা মাঝখানে বসলো, তারপরে হলো দেখো এ ইউনিয়ন সি। এটা যে বন্টন সূত্র 1 নম্বর। 2 নম্বর বন্টন সূত্র কি না, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি, এটা ইউনিয়নটা মাঝখানে বসেছে, তারপরে এ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এই সূত্রটার নাম হচ্ছে বন্টন সূত্র।
সূত্রর নাম হচ্ছে বন্টন সূত্র। নেক্সট, এরপর সূত্র আসছে 5 নম্বর, ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র কি? ডি মর্গানস ল। এই সূত্রটা খুব ইম্পর্ট্যান্ট সূত্র, পরীক্ষায় পড়ে, প্রমাণ আছে, প্রমাণটা আমরা পরে করেছি, প্রমাণটা ইম্পর্টেন্ট। যাও সূত্রটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। একটু খেয়াল করে দেখো, চিহ্নটা চেঞ্জ হচ্ছে, এখানে কি ছিল, সিম্বলটা চেঞ্জ হচ্ছে, এখানে কি আছে ইউনিয়ন, এখানে কি হলো ইন্টারসেকশন। এই জায়গাটা খেয়াল করবে, মানে ব্র্যাকেটটা উঠছে, হোল কমপ্লিমেন্ট ছিল, আলাদা আলাদাভাবে কমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু এখানে চেঞ্জ একটা হচ্ছে কি, ইউনিয়নটা হয়ে যাচ্ছে ইন্টারসেকশন। 2 নম্বর ক্ষেত্রে দেখো ইন্টারসেকশনটা হয়ে যাচ্ছে ইউনিয়ন। এই জায়গাটা চেঞ্জ করতে হবে, ভালো করে বুঝতে হবে। তাহলে ইউনিয়ন হয়ে যাচ্ছে ইন্টারসেকশন, আর আলাদা আলাদাভাবে কমপ্লিমেন্টে ভেঙে যাচ্ছে। ইন্টারসেকশন হয়ে যাচ্ছে ইউনিয়ন, আলাদা আলাদা কমপ্লিমেন্টে ভেঙে যাচ্ছে। এখানেও হোল কমপ্লিমেন্ট আছে, এখানেও হোল কমপ্লিমেন্ট আছে, এখানে আলাদা আলাদা কমপ্লিমেন্ট আছে। ক্লিয়ার? অভেদ সূত্র দেখো, অভেদ সূত্র কি না, অভেদ সূত্র হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল কীরকম? খুব সহজ। এর সঙ্গে যদি এটা ইউনিভার্সাল সেট, মোটা করে লেখা হয়েছে, এর সাথে যদি ইউনিভার্সাল সেটের যদি ইউনিয়ন করি আমরা, ইউনিভার্সাল সেটটা এর চেয়ে অনেক বড়, এ তো সাবসেট ইউনিভার্সাল সেটের, তাহলে ইউনিয়ন করলে নিশ্চয়ই বড়টাই আসবে। একটা ছোট সেটের সঙ্গে বড় সেটের ইউনিয়ন করলে মনে রাখবে, যদি তার সাবসেট হয়, ছোটো সেটটা যদি তার সাবসেট হয়, তাহলে বড় সেটটাই আসবে। 2 নাম্বার, ইন্টারসেকশন। একটা ছোটো সেটের, এতে ইউনিভার্সাল সেটের সমস্ত সেটই তো ইউনিভার্সাল সেটের সাবসেট, ইউনিভার্সাল সেটের সাবসেট। এবার ইন্টারসেকশনটা কিন্তু ছোটো সেটটাই হবে। ইউনিয়নটা যেমন বড় সেটটা হবে, এই দুটোর মধ্যে বড় ইউ, ওই জন্য ইউনিয়নটা এটা হয়েছে, আর এই দুটোর মধ্যে ছোট হচ্ছে এ, ইন্টারসেকশন হয়েছে এ। 3 নাম্বার দেখো, এ ইউনিয়ন ফাই, এ আর ফাই তো শূন্য সেট, এই দুটো সেটের মধ্যে নিশ্চয়ই এ বড়, ফাই হচ্ছে যে কোনো সেট বড়, তাহলে এ বড়, তার ইউনিয়ন হচ্ছে এ, আর ইন্টারসেকশন হচ্ছে ফাই। যে ছোটোটা সে আসবে ইন্টারসেকশনে, যে বড়টা সে আসবে ইউনিয়নে। এবারে নেক্সট সূত্র দেখো, পূরক সূত্র। পূরক সূত্র কি আছে বলেছে দেখো, কমপ্লিমেন্ট ল। কমপ্লিমেন্ট লটা কীরকম? তো কমপ্লিমেন্ট ল হচ্ছে এ ইউনিয়ন এসি, এসি মানে এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন এসি যদি আমরা করি, তাহলে পুরো হোল ইউনিভার্সাল সেটটা চলে আসবে। কেন বলো তো? এ সেটের সাথে কার ইউনিয়ন করছি আমি? এর কমপ্লিমেন্ট। এর কমপ্লিমেন্ট মানে কি? এ বাদে বাকিটা, এ বাদে তো সবাই, এসি মানে এ বাদে পুরোটাই, তার সঙ্গে এ বাদে পুরোটাই এখানে আছে, আর এখানে আছে এটা, তার মানে টোটাল ইউনিভার্সাল সেটটা চলে এলো। আবার বলছি, এ একটা সেট, আর এসি মানে হচ্ছে এ বাদে বাকিটা, এ বাদে বাকিটা। তাহলে এ বাদে বাকিটা, তাহলে কে এখানে অ্যাবসেন্ট? কে ছিল? এ। এখানে অ্যাবসেন্ট কে? এসিতে এ, তার সঙ্গে এটাকে আমি নিয়ে নিলাম, তাহলে যেটা অ্যাবসেন্ট ছিল সেটাও নিয়ে নিলাম, তাহলে পেয়ে গেলাম হোল যে ইউনিভার্সাল সেট, সেটা আমরা পেয়ে গেলাম। নাম্বার 2, এ ইন্টারসেকশন এসি। দেখো এটা হচ্ছে এ বাদে পুরোটাই, এর কমপ্লিমেন্ট, তার সঙ্গে যদি এ বাদে পুরোটাই, মানে এ এখানে নেই আর এখানে এ আছে, তাহলে এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি, তাহলে ইন্টারসেকশনে নিশ্চয়ই কোনো কমন পয়েন্ট থাকবে না, কারণ এই জায়গাটাতে এ নেই, এই জায়গাটাতে এ আছে, তাহলে এদের মধ্যে যদি ইন্টারসেকশন করি, তাহলে এরা কিন্তু দুজনে বিচ্ছেদ সেট হবে, তার জন্য এদের ইন্টারসেকশন হচ্ছে ফাই। 3 নম্বর পয়েন্ট কি না, একটা কমপ্লিমেন্ট, তার যদি কমপ্লিমেন্ট তুমি করো, তখন দেখবে সে নিজেই সেই সেটটাই ঘুরে আসবে। তুমি যদি এটা বাড়িতে চেক করে দেখতে পারো, যে আমরা একটু আগে যে আমরা কমপ্লিমেন্টের সময় যে উদাহরণটা নিয়েছিলাম, যে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, আর দেখবে এই সেট একটা নিয়েছিলাম, এর কমপ্লিমেন্ট করেছিলাম, ওর আবার কমপ্লিমেন্ট তুমি যদি করে দেখো, তখন দেখবে এটাই ঘুরে ঘুরে আসবে। 4 নম্বর সূত্র কি পূরক সূত্রটা না, ইউনিভার্সাল সেটের যদি কমপ্লিমেন্ট করি, তাহলে ফাই হবেই তো। ইউনিভার্সাল সেট মানে সবটাই, তাকে যদি বাদ দিয়ে আর কি রইলো? কিছুই থাকবে না, তাহলে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট হচ্ছে ফাই। 5 নাম্বার কি, ফাইয়ের কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট হবে। ফাই মানে তো কিছুই নেই, তাহলে কিছুই নেই, এটাকে যদি বাদ দিই, তাহলে সারা বিশ্বই চলে এলো, তাহলে ইউনিভার্সাল সেট চলে এলো। তাহলে ইউনিভার্সাল সেটের কমপ্লিমেন্ট যেমন ফাই, তেমনি ফাইয়ের কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? এবার দেখো সংযোগ সূত্র, যেটা আমরা একটু করে এলাম, অ্যাসোসিয়েটিভ ল যেটা,
তার দুটো পার্ট আছে, আমি একটা পার্ট প্রমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকি পার্টগুলো তোমরা কিন্তু বাড়িতে প্রমাণটা করবে, খুব সহজ প্রমাণ। দেখো এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা প্রমাণ করতে হবে। আমি কিভাবে প্রমাণ করব, দেখো এটা দুটো সেট, তো এটা একটা সেট, সেটেদের অপারেশন মানে এইটা একটা সেট, এগুলো সেটেদের অপারেশন মানে এটাও একটা সেট, টোটাল একটা সেট, টোটাল একটা সেট সঙ্গে একটা সেট প্রমাণ করতে বলেছে সমান। তাহলে আমরা কীভাবে প্রমাণটা করব, টেকনিকটা এভাবে ফলো করব যে এ সাবসেট বি আবার বি সাবসেট এ। দেখো আমরা সমান সেটের ক্ষেত্রে করেছিলাম, মনে করে দেখো এ সাবসেট বি আর বি সাবসেট এ হলে এ সমান বি হয়। দেখবে আগের ক্লাসটা একটু দেখবে, তখন দেখতে পাবে যে এ সাবসেট যদি বি হয় আবার বি সাবসেট যদি এ হয় তখন এ সমান বি। তো আমরা এইভাবে আমরা প্রমাণ করব। আমরা একবার দেখাবো এটা সাবসেট এটা, আবার দেখাবো এটা সাবসেট এটা। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু এটা, এক্স বিলংস টু এটা ধরে নিয়ে আমি দেখাবো এক্স বিলংস টু এখানে আছে, এক্স বিলংস টু এখানে আছে ধরে নিয়ে দেখাবো এক্স এখানেও আছে, তাহলে বলতে পারবো এটা সাবসেট এটা। দেখো করেছি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো প্রথমে এই পার্টটা ভেঙেছি, তাহলে এক্স বিলংস টু এ, এটা মানে হচ্ছে ইউনিয়ন, ইউনিয়নটাকে আমি বলতে পারবো যে অর, এটা অরের চিহ্ন। তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু এটা। ইউনিয়নে থাকা মানে কি, দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, এটাতে অথবা এটাতে, ওই জন্য অর চিহ্নটা বসেছে। ইউনিয়নে থাকার মধ্যে দেখবে আগে আগে করা হয়েছে যে ইউনিয়নে থাকা মানেই যে কোনো একটাতে থাকলেই সেই ইউনিয়নে থাকবে, ইউনিয়নে থাকা মানে দুটোতেই থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এক্স এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এর মানে হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। তাহলে এক্স বিলংস টু এ হলো, অর এইটাকে আবার ভাঙা হয়েছে, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে ভাঙা হয়েছে এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। এবারে দেখো সব একই চিহ্ন, কোনো চিহ্নের পার্থক্য নেই, সব এখানে অর আছে, এখানেও অর আছে, এখানেও অর আছে। তাহলে ব্র্যাকেটটা আমি চেঞ্জ করতে পারি, ব্র্যাকেটটা এখান থেকে, এই সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে উঠে গিয়ে এখানে চলে এলো। দেখো সেকেন্ড ব্র্যাকেটটা এখানে চলে এলো, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এ, আমরা দেখতে পাচ্ছি কি না এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সিটা সাইডে পড়ে আছে। তাহলে এই দুটো আবার কি হলো, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এটাই এক কাছে যদি লিখতে চাই আমি বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটাকে যদি ভেঙে অর আনতে পারি তাহলে অরটাকে আবার জুড়ে আমি এ ইউনিয়ন বি আনতে পারবো। তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এখান থেকে আমি বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এই চিহ্নটার বদলে আমি ইউনিয়ন লিখতে পারবো, আর ইন্টারসেকশন অ্যান্ডের বদলে ইন্টারসেকশন লিখতে পারবো, সেটা পরে আছে। এটা হলো, আর এটা যেমন আছে তেমন। তাহলে এই চিহ্নটার বদলে আবার কি লিখতে পাচ্ছি, ইউনিয়ন। দেখো এক্স বিলংস টু হয়ে গেল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমরা কোথায় ধরেছিলাম, দেখো কোথায় ধরেছিলাম এক্সটা, এক্সটা দেখো এখানে ধরেছিলাম, এই যে এখানে ধরে নিয়ে কোথায় এখন দেখালাম, এখানে, এখানে ধরে নিয়ে এখানে দেখালাম। তাহলে অতএব এটা সাবসেট এটা, অতএব যেখান থেকে ধরেছিলাম সেইটা সাবসেট, যেখানে পেলাম সেটা, এটা 1 নম্বর পেয়ে গেলাম। তাহলে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এ সমান বি আমাকে প্রমাণ করতে বলেছে, আমি কি দেখালাম প্রথমে এ সাবসেট বি, এবার উল্টোটা দেখাবো বি সাবসেটে এইটা সাবসেট এটা দেখাবো, দেখালেই দুটো মিলিয়ে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ মিলিয়ে হয়ে যাবে এ সমান বি। এবার দেখো 2 নম্বরটা, 2 নম্বর সমীকরণটা কীভাবে আসছে, দেখো লেখা হয়েছে আবার ধরি ওয়াই বিলংস টু, এটা তুমি এক্স বলতেই পারো, আমি এক্স না বলে ওয়াই বলেছি, ওয়াই বিলংস টু এটা ধরে নেওয়া হয়েছে, ডান দিকটা ধরে নেওয়া হয়েছে, ধরে নিয়ে আমরা একইভাবে ভেঙেছি। দেখো এইটা মানে কি, এটা একটা স্টেপ জাম্প করেছি, এইটা মানে কি ওয়াই বিলংস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন বি, তাহলে ওয়াই বিলংস টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ ইউনিয়ন বি, সেটাকে ভেঙেছি। ইউনিয়ন মানে কি, এই চিহ্নটা অর চিহ্ন, তাহলে এটা হয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এটা যেমন আছে ইউনিয়নটাকে অর লিখেছি, অর ওয়াই বিলংস টু সি, ওয়াই বিলংস টু এটা আর ওয়াই বিলংস টু এটা হয়েছে। এবারে এইটাকে কি করেছি, দেখো সেকেন্ড ব্র্যাকেটটা এখান থেকে পজিশনটা চেঞ্জ করেছে, যেহেতু সব একই চিহ্ন আছে, অর অর সব একই চিহ্ন আছে, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেটটা পজিশনটা চেঞ্জ করেছে। তাহলে কি হলো ওয়াই বিলংস টু এ অর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি।
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, ওয়াই বিলংস টু বি অর ওয়াই বিলংস টু সি, তার মানে কি ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। দেখো অরটা ইউনিয়ন হয়ে গেছে, এটা যেমন আছে তেমন আছে, ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এই দুটো থেকে আবার কি বলতে পারছি, দেখো এই অরের জায়গায় কি এসেছে, ইউনিয়ন। তাহলে হয়ে গেল ইমপ্লাইজ ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি ইউনিয়ন সি, এটা নাম্বার 2। তাহলে 1 আর 2 থেকে আমরা কি বলতে পারছি, 1 নম্বর আগে ছিল আর 2 নম্বর এইমাত্র পেলাম। 1 নম্বরে ছিল যদি এটাকে এ এটাকে বি ধরো, তাহলে এ সাবসেট বি, এখানে দেখো বি সাবসেট এ, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এ সমান বি বা এটা সমান এটা প্রমাণিত। বাকিগুলো যেগুলো আছে তোমাদের, বাকিগুলো যেটা আছে সেটা বাড়িতে করবে, বাকিগুলো বাড়িতে করবে, বাকিগুলো বাড়ির কাজ। ক্লিয়ার? নেক্সট ডি মর্গান সূত্রের প্রমাণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ, এটা ভালো করে দেখে নাও। এটা একটা দুটো আছে সূত্র, ডি মর্গান সূত্র, আমি একটা প্রমাণ করেছি, একটা তোমরা বাড়িতে করবে, খুব ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষায় প্রমাণ পড়ে এটা। এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আমি এইমাত্র বলে এলাম যে ডি মর্গান সূত্রে এই জায়গাটা লক্ষ্য করতে হবে, এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন। তাহলে এটা প্রমাণ কিভাবে করা হয়েছে দেখো, না ধরে নিয়েছি এক্স বিলংস টু এটা, এখানে ধরে নিচ্ছি, ধরে নিয়ে এখানে দেখাবো একই রকমভাবে আগে যেমন প্রমাণটা করলাম। 1 নম্বর ও 2 নম্বর দুটো সমীকরণ আসবে, 1 আর 2 থেকে এটা সমান এটা প্রমাণ করব। দেখো এক্স বিলংস টু এটা ধরে নিয়েছি, এক্স বিলংস টু কোথায় আছে, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টে আছে, তার মানে কোথায় নেই, এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি, এর কমপ্লিমেন্টে আছে মানে এখানে নেই, পূরক সেটে আছে মানে ওখানে নেই, আমরা জানি তো। তাহলে যদি এর কমপ্লিমেন্টে থাকে এক্সটা, তাহলে নিশ্চয়ই এখানে নেই, কোথায় নেই, এ ইউনিয়ন বিতে নেই। নেই মানে কি, ইউনিয়নে নেই মানে কিন্তু কোথাও নেই। ইউনিয়নে খেয়াল করে দেখবে, দুটোর মধ্যে একটাতে থেকে গেলে কিন্তু ইউনিয়নে থেকে যায়। দুটোর মধ্যে আবার বলছি, এ বি দুটো সেটের মধ্যে কোনো একটা এলিমেন্ট যদি যে কোনো একটাতে থেকে যায়, এ অথবা বিতে, তাহলে কিন্তু ইউনিয়নে থেকে যাবে। কিন্তু কোথাও নেই যখন, ইউনিয়নে নেই যখন, সে কিন্তু এতেও থাকবে না, বিতেও থাকবে না। ইমপ্লাইজ এক্স নট বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। একটু খেয়াল করে দেখবে, এখানে ইউনিয়নের জায়গায় কিন্তু কি বসেছে, অর বসেনি, অ্যান্ড বসেছে। এই জায়গাটা খেয়াল করবে কেন বসেছে, এটা এটা নট বিলংস টু ব্যাপারটা আছে যে এখানে, ইউনিয়নে নেই মানে এটা মাথায় রাখবে যে এ আর বি এর ইউনিয়নে নেই মানে সেই এলিমেন্টটা কোথাও থাকতে পারবে না, কোনো একটাতে থেকে গেলে সেটা কিন্তু তোমার ইউনিয়নে থেকে যাবে। এটা যদি আমি অর লিখতাম, এই ভি এর মধ্যে দিতাম, তাহলে কিন্তু অর লেখা হয়ে যেত, কোনো একটাতে নেই হয়ে যেত। কোনো একটাতে নেই বললে তো হবে না, কোনো একটাতে যদি নেই বলি তাহলে কোনো একটাতে হয়তো আছে, তাহলে থাকলেই সেটা কিন্তু এখানে থেকে যেত। কিন্তু যেহেতু ইউনিয়নে নেই, কোনোটাতেই থাকবে না। ইমপ্লাই করছে এক্স নট বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। এবারে এক্স বিলংস টু এ যখন, তখন আমি বলতে পারবো এক্স বিলংস টু এর মাথায়, সরি এক্স নট বিলংস টু এ, তার মানে এক্স বিলংস টু এসি। এখানে এতে নেই মানে এর কমপ্লিমেন্টে আছে, বিতে নেই মানে বি এর কমপ্লিমেন্টে আছে। তাহলে এবারে দেখো অ্যান্ডটা আমি যেমন অ্যান্ডের নিয়ম, সেই নিয়মে আমি ইন্টারসেকশন বসাতে পারি। এখানে কেন বসাতে পারছি, এখানে বিলংস টু চলে এসেছে আর নট বিলংস টু কথাটা নেই, নট বিলংস টু সাইনটা নেই। তাহলে এক্স বিলংস টু এসি অ্যান্ড এক্স বিলংস টু বিসি, এখান থেকে বলতে পারছি এক্স বিলংস টু এসি ইন্টারসেকশন বিসি, এটার জন্য বসেছি ইন্টারসেকশন। তাহলে দেখো আমি কোথায় নিয়েছিলাম, কি প্রমাণ করতে হবে, এটা সমান এটা, আমি কোথায় নিয়েছিলাম, বাঁ দিকে ধরেছিলাম, দেখো এক্স বিলংস টু বাঁ দিকে নিয়েছিলাম, এক্সটা ডান দিকে পেয়ে গেলাম, দেখো এক্সটা পেয়ে গেলাম এখানে, এসি ইন্টারসেকশন বিসিতে পেয়ে গেলাম। তাহলে এতে ধরে নিয়ে বিতে পেলাম, তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি, তার মানে কি এ সাবসেট বি। দেখো পেয়ে যাচ্ছি এটা সাবসেট, এটা সাবসেট, এটা 1 নম্বর সমীকরণ আমরা নাম দিয়ে দিলাম। এবারে 2 নম্বর সমীকরণ পাবো, আবার ধরে নিচ্ছি, দেখো আবার ধরে নিচ্ছি ওয়াই বিলংস টু এটা, ডান দিকটায় ধরে নিলাম। তাহলে পার্ট করে ভাঙছি, এখানে বিলংস টু আছে মানে যেমন চিহ্ন সেই চিহ্নই থাকবে, ইন্টারসেকশনটা এ উল্টো ভি থাকবে। তাহলে এক্স বিলংস টু এসি অ্যান্ড ওয়াই বিলংস টু এসি অ্যান্ড ওয়াই বিলংস টু বিসি। ইমপ্লাই করছে এসিতে আছে মানে এতে নেই, ওয়াই নট বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি।
বিসিতে আছে মানে বিতে নেই। ইমপ্লাইজ ওয়াই নট বিলংস টু, দেখো এতেও নেই বিতেও নেই। এই জায়গাটা খেয়াল করো, এই জায়গা থেকে এই জায়গাটা খেয়াল করো, ওয়াই এতেও নেই বিতেও নেই, তার মানে ইউনিয়নে নেই। দেখো এখানে 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 দেখো একটু খেয়াল করে, ইন্টারসেকশনের বদলে কী চিহ্ন এসছে? উল্টো ভি, কিন্তু এখানে উল্টো ভি এর বদলে কী এসছে? ইউনিয়ন। এটা ইন্টারসেকশন আসার কথা ছিল, কিন্তু এখানে কি আছে? নট বিলংস টু সাইনটা আছে। এই জায়গাটা খেয়াল করবে, এই জায়গা, এই স্টেপটা মেন স্টেপ। তাহলে এতেও নেই বিতেও নেই মানে তাদের ইউনিয়নেও নেই। ওয়াই নট বিলংস টু এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বিতে যদি না থাকে তাহলে তার কমপ্লিমেন্টে থাকবে। এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে আছে। তার মানে কোথায় ধরে নিয়েছিলাম আমরা? এখানে ধরে নিয়েছিলাম। কোথায় পেলাম? এখানে পেলাম। তাহলে ও একই রকমভাবে বলতে পারলাম এইটা সাবসেট, এটা 2 নম্বর পেয়ে গেলাম। 1 আর 2 থেকে আমরা প্রমাণটা করে ফেললাম। 1 আর 2 থেকে পেয়ে গেলাম যে এটা সমান, এটা প্রমাণিত। ক্লিয়ার? সেটের একটা নীতি আছে, দ্বিত্ব নীতি বা ডুয়ালিটি। ডুয়ালিটি কীরকম না, যদি যোগ ও ছেদ প্রক্রিয়া দুটির কোনো একটি সম্পর্ক অভেদ হয়, তবে যোগের জায়গায় ছেদ বা ছেদের জায়গায় যোগ লিখে আমরা প্রাপ্ত সম্পর্কটি যেটা পাবো সেটাও অভেদ হবে। দেখো আমরা উদাহরণ দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখো আমরা এইটা কিন্তু আমরা অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ যে নিয়ম, সেই সংযোগ সূত্র আমরা পেয়েছি। দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা সংযোগ নয়, এটা বন্টন সূত্র ছিল। বন্টন সূত্র আমরা এটা পেয়েছি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা একটা অভেদ। অভেদ আমরা পড়েছি, সূত্র যে কোনো সূত্র অভেদ হয়, যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাও কিন্তু একটা অভেদ। এটা একটা অভেদ। এই অভেদেতে বলছে ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখলেও সেই সম্পর্কটা অভেদই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। দেখো এর দ্বৈত অভেদ হচ্ছে এটা। দেখো ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, সব যা আছে সেম এবিসি, কিন্তু ইউনিয়নের জায়গায় ইউনিয়ন আর ইন্টারসেকশন পরস্পর স্থান পরিবর্তন করেছে। ঠিক আছে, এটা হচ্ছে উদাহরণ 1। উদাহরণ 2টা একটু দেখে নাও। উদাহরণ 2টা হচ্ছে ইম্পর্টেন্ট একটা। কীরকম না, এ ইন্টারসেকশন ফাই ইউনিয়ন, এটা ইউনিভার্সাল সেট, ইন্টারসেকশন এ, এটা যদি একটা এটা সমান এ, এটা একটা পুরোটা অভেদ। এর দ্বৈত অভেদটা কেমন দেখো, ইন্টারেস্টিং। এ ইন্টারসেকশনটা ইউনিয়ন হলো, কোনো সমস্যা নেই, একই নিয়ম হচ্ছে, কিন্তু ফাই যখন করবে দ্বৈত অভেদে ফাইটা কিন্তু হয়ে যাবে ইউনিভার্সাল সেট, মানে সেই পূরকের মতন ব্যাপারটা চলে আসছে। এ ইন্টারসেকশন ফাই, এটা হয়ে যাচ্ছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট। ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে গেল, এখানে ইউনিভার্সাল সেটটা হয়ে গেল ফাই, ইন্টারসেকশনটা হয়ে গেল ইউনিয়ন, এ যেমন আছে তেমন ইকুয়াল টু এটা। তাহলে এইটা ইকুয়াল টু এইটা হয়ে গেল দ্বৈত অভেদ। ঠিক আছে, লাস্ট একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা প্রমাণ দিয়ে এই ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এখন সূত্রটা দেখে নাও এবং প্রমাণটা একটু দেখে নাও। সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র এবং প্রমাণটাও পরীক্ষায় পড়ে নাকি। এন অফ পড়ছি, দেখো এভাবে পড়বে, এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এটা সূত্র একটা। এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই এন জিনিসটা কি? এন এ, যেখানে এন এ হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ। এন এ কথার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস ইন এ। তারপরে এন অফ এ ইউনিয়ন বি মানে কি? নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি। এন অফ এ ইন্টারসেকশন বি মানে কি? নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে ডেফিনেশান। এন এর ডেফিনেশান হচ্ছে এটা, এন এ মানে হচ্ছে এটা। প্রমাণটা কীভাবে করেছে দেখো, ছবিটা এখানে আঁকা হয়েছে, ছবিটা একটু দেখো বলে দিচ্ছি। এ, এটা বি সেট, এই জায়গাটা দেখো যে সেট করা হয়েছে, এই জায়গাটা হচ্ছে এ মাইনাস বি। এখানে দেখো এ থেকে বিটা বাদ দিয়ে এই জায়গাটা, কেন কমন পয়েন্ট ছিল সেটা বাদ চলে গেছে। বি তো এখানে থাকার কোনো প্রশ্নই নেই, কমন পয়েন্টটাও থাকবে না, এটা হচ্ছে এ মাইনাস বি। এই জায়গাটা যে বি মাইনাস এ, এই জায়গাটাতে এ তো থাকবেই না, আর এ বি কমন পয়েন্টগুলোও থাকবে না,
বি মাইনাস এ, বি থেকে এ বাদ যাচ্ছে, এই সাদা জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কমন পার্ট। ছবিটা আঁকা হয়েছে, ছবিটার সাহায্যে আমরা প্রমাণটা করব। আমরা কি ধরে নিচ্ছি, এ বি ও এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা যথাক্রমে পি কিউ আর। তার মানে এ এর পদ সংখ্যা পি, বি এর পদ সংখ্যা কিউ, আর এ ইন্টারসেকশন বি এর পদ সংখ্যা আর। তাহলে ভেন চিত্র থেকে আমরা কি পাচ্ছি, ভেন চিত্র থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি এন অফ এ মাইনাস বি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি। এ মাইনাস বিতে নাম্বার অফ এলিমেন্ট কী আছে, টোটাল যে এ সেট, এ সেট থেকে এই কোনটা বাদ যাচ্ছে, এই যে এটা কমন পয়েন্টটা বাদ যাচ্ছে, টোটাল এ থেকে দেখো কমনটা বাদ যাচ্ছে, এই যে সেটটার দিকে তাকাও, এই সেটটা মানে কি, টোটাল এ সেট থেকে এটা বাদ, এ ইন্টারসেকশন বিটা, দেখো এন এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, পি মাইনাস আর, পি মাইনাস আর। একই রকমভাবে এন অফ বি মাইনাস এ, বি মাইনাস এটা কি, টোটাল বি থেকে এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, আর দেখো এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, কিউ মাইনাস আর। আবার চিত্র থেকে পাচ্ছি এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, বি মাইনাস এ, এরা কিন্তু পরস্পর বিচ্ছেদ সেট। দেখো এটা একটা, এই যে ছেদটা, এই যে সাদা অংশটা, এই যে লাইনটা, এইগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন, এগুলো ভার্টিক্যাল লাইন। এই লাইনগুলোর মধ্যে বা এই জায়গার তিনটে কিন্তু তারা পরস্পর, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই। এ বি এর মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, ভালো করে দেখো, এ বি এর মধ্যে ইন্টারসেকশন পয়েন্ট আছে, কিন্তু আমি কোন সেটগুলোর কথা বলছি, এ মাইনাস বি, এ ইন্টারসেকশন বি, আর বি মাইনাস এ, এই তিনটে সেটের মধ্যে কিন্তু কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, কোনো ইন্টারসেকশন পয়েন্ট নেই, এরা বিচ্ছেদ সেট। এটা একটা সাদাটা, আর এটা একটা, তিনটে আলাদা আলাদা করে বিচ্ছেদ সেট। তার জন্য আমরা বলতে পারছি অতএব এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি মানে এ আর বি এর ইউনিয়নটা এই যে তিনটে বিচ্ছেদ সেটের যোগফলের সঙ্গে সমান। দেখো এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ, এন অফ বি মাইনাস এ। আর একবার বলছি, দেখো এখন লেখাটা দেখতে পাওয়া যায়নি, আমি বলছি দেখো, হ্যাঁ দেখো বিচ্ছেদ সেট, তার জন্য সেখান থেকে বলতে পারছি এন অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে পুরোটা, এ ইউনিয়ন বি সমান এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এ। তাহলে এন অফ এ মাইনাস বি মানে কত, পি মাইনাস আর, এটা মানে কত আর, এটা মানে কত কিউ মাইনাস আর। তাহলে মাইনাস আর প্লাস আর কেটে গেল, তাহলে কি পড়ে রইল, পি মাইনাস কিউ মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর। পি মানে কত আবার, এন এ, কিউ মানে কত এন বি, আর আর মানে কত এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে হয়ে গেল এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। অতএব এন অফ এ ইন্টারসেকশন বি, এন অফ এ, সরি এই জায়গাটা ইউনিয়ন হবে, ঠিক করে নিচ্ছি, দেখে নাও একটু, দেখো এখানে এটা ইউনিয়ন হবে। অতএব পেয়ে গেলাম আমরা এন অফ এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা ইন্টারসেকশন বি প্রমাণিত। তাহলে এটা প্রমাণ করতে বলেছিল। আরেকটা প্রমাণ, এই প্রমাণটার দরকার নেই, জাস্ট শুধু লাইনটা মনে রাখবে, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার সূত্র হচ্ছে এন এ প্লাস এন বি প্লাস, সূত্রটা কি, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র কি, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি মাইনাস এন অফ সি ইন্টারসেকশন এ প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ভালো করে দেখে নাও, ঠিক আছে। ইন্ট্রোডাকশান সেকেন্ড পার্ট শেষ হলো, টোটাল যে সেটের যে ইন্ট্রোডাকশান পার্ট সেটা শেষ হয়ে গেল। পরের দিন আমরা এক্সারসাইজের অঙ্ক করব, ওকে।